হ্যালো, আমার নাম ডাক্তার পুরুধামান এবং আজকের ভিডিওতে আমরা কিডনি সম্পর্কে আলোচনা করব। সংকোচন। আমাদের কাছে আসা রোগীদের মধ্যে প্রায় অর্ধেকেরও কিডনি সংকোচন হয়। কিডনি সংকোচন হয় কারণ নির্দেশ না থাকার কারণে। তাই আজ এই ভিডিওতে আমি কিডনি সংকোচনের কারণ সম্পর্কে সবাইকে জানাতে চেষ্টা করব। তাই চলুন সবচেয়ে সাধারণ কারণ দিয়ে শুরু করা যাক এবং সেটি হল উচ্চ রক্তচাপ। যদি আল্ট্রাসাউন্ড রিপোর্টে আপনার উভয় কিডনি ছবি হয় তবে উচ্চ রক্তচাপের কারণে কিডনি সংকোচন হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন বিপি উচ্চ হলে কিডনি সংকোচন কিভাবে হতে পারে তা বুঝতে খুব কঠিন হয়। আমি আপনাদের একটু সহজ ভাষায় বুঝাতে চেষ্টা করব। তাই যখন আমাদের বিপি বাড়ে, এমনকি যদি এটি 130/90 পর্যন্ত পৌঁছে যায়, তবে নিচের 90টি খুব বেশি নয়, এটি 90। কিন্তু যখন চাপ বেড়ে যায় তখন সে একই চাপে কিডনিতে রক্ত প্রবেশ করে। রক্ত কিডনিতে প্রবেশ করলে খুব ছোট পাত্রে খুব ছোট পা ভাগ করতে হয়। রক্ত ফিল্ট্রেশনের জন্য কিডনিতে প্রবেশ করলে সঠিকভাবে ফিল্টার করার জন্য এটি ছোট ছোট পাত্রে ভাগ করতে হয় এবং নদীগুলি তত সুখল হয় যে এটি চুলের মজার 1/3 পৌঁছে যায়। এখন আপনি আপনার চুল কল্পনা করুন এবং প্রতিটি ধার 1/3 স্বল্প হতে হবে। তাই যখন রক্ত এত পাতলা হয় এবং এত পাতলা নেকা থাকে তখন সেটি ফিল্টার করা যেতে পারে। এখন যদি আপনি মনে করেন যে এই নেকা ভিতরে এতটা সূক্ষ্ম, তাহলে এটি খুব নাজুক। যদি ভেতরে চাপ বাড়ে তবে কি হবে? কারণ এই পাত্রটি প্লাস্টিক নয়, সে কিছুই করতে পারবে না। এটি লাইভ কোষ দিয়ে তৈরি হয়, ঠিক যেন আপনার ত্বক লাইভ কোষ দিয়ে তৈরি হয়। একইভাবে আমাদের নদীর পাশের দেওলগুলিও জীবন্ত কোষ দিয়ে তৈরি। যখন রক্তচাপ দিয়ে ঢুকে তখন দেওলটি ধাক্কা পায় এবং এর ফলে পাত্রের কোষগুলি তাদের ভেতরে পরিবর্তন আনতে শুরু করে। এবং পরিবর্তনগুলি কিভাবে ঘটে থাকি? তারা প্রথম থেকেই শক্ত হয় যাতে তারা রক্তচাপ সম্পর্কে সম্পূর্ণ হতে পারে। কোষগুলি শক্ত হলে নেকাগুলির ভেতরে রক্তের প্রবাহ অর্থহীন হয়ে যায় এবং কিডনিতে রক্ত সরবরাহ কমতে থাকে এবং ফলস্বরূপ রক্ত প্রবাহ কম হওয়ার ফলে অক্সিজেন এবং খাবার কম পাওয়া হয় এবং কিডনির আকার কমতে থাকে। যদিও রক্তচাপ বেশি হয় কিন্তু আকার ছোট হচ্ছে, তাই কিডনিতে রক্ত সরবরাহ কমছে, বাড়ছে না। যদি রক্তচাপ বেশি থাকে বা নির্বাহিত না হয় তবে কিডনিতে নিঃসরণ অব্যাহত থাকে এবং ক্ষরণের সাথে সাথে কিডনিতে রক্ত সরবরাহ কমতে থাকবে। রক্তটি সঠিকভাবে ফিল্টার করা যাবে না এবং ক্রিটিনিন এবং ইউরি ফিল্টার করতে না পারলে রক্তে জমা হয়ে থাকবে এবং আপনি রিপোর্টে এটি দেখতে শুরু করবেন। তাই কিডনি সংকোচনের সবচেয়ে বড় কারণ। কিডনি নিঃসরণের দ্বিতীয় বৃহত্তম কারণ হল সংক্রমণ। এখন সংক্রমণ পুরুষ এবং মহিলাদের উভয় হতে পারে, কিন্তু মহিলাদের ক্ষেত্রে এটি আরও দৃশ্যমান হয় কারণ মহিলাদের মূত্রনালীতে সংক্রমণের সম্ভাবনা বেশি। যদি সংক্রমণ আপনার ব্লাডার থেকে কিডনিতে পর্যবেক্ষণ করা যায় তবে সংক্রমণের কারণে কিডনি সংকুচিত হয়। কিন্তু আমরা যখন আল্ট্রাসাউন্ডের রিপোর্ট দেখি তখন বেশিরভাগ ক্ষেত্রেই একটি কিডনির আকার স্বাভাবিক দেখা যায় আর একটা কিডনির আকার আমরা দেখি খুব ছোট। তাই আপনি যদি আপনার রিপোর্টে দেখতে পান যে একটি কিডনি স্বাভাবিক এবং অন্যটি সংকুচিত হয়ে গেছে, তবে সম্ভাবনা রয়েছে যে আপনার মূত্রনালীতে সংক্রমণ হচ্ছে। সেই সংক্রমণটি কিডনিতে পৌঁছে কিডনি ক্ষতিগ্রস্ত করেছে এবং যখনই আমাদের মূত্রনালীতে ইনফেকশন হয় তখন লক্ষণগুলি ম্যালেরিয়ার মতো। জ্বর আসে কিন্তু সঙ্গে ঠান্ডা ও কাশি হয়। তাই চেষ্টা করুন যে আপনি অতীতে সর্দি ও কাশির সাথে জ্বর হতে পারেনি, বা হতে পারে যে আপনি কোনো ধরনের ইউরিনারি ইনফেকশন ট্রিটমেন্ট নেওয়া হচ্ছে। সুতরাং এটি কিডনি সংকোচনের কারণ হতে পারে। তাই আপনি বুঝতে পেরেছেন, বিপি এবং ইনফেকশন উভয় কিডনিগুলি সংকুচিত হচ্ছে। কিন্তু বিপি এর কারণে যখন রক্তচাপ বাড়ে তখন দুই কিডনিতেই যায়, তাই উভয় কিডনি সংকুচিত হচ্ছে। কিন্তু যদি সংক্রমণ হয় তবে সম্ভাবনা আছে যে এটি কেবল একটি কিডনি ক্ষতিগ্রস্ত করবে। তাই আমরা সেখানে দেখব যে কিডনিগুলি শ্রিঙ্ক হচ্ছে। তাই কিডনি সংকোচনের এই দুটি কারণ। এখন জিজ্ঞাসা হচ্ছে যে আমরা এটি কিভাবে চিকিৎসা করতে পারি। তাই প্রথমে জানতে হবে, বুঝতে হবে এবং গ্রহণ করতে হবে যে কিডনি সংকোচন হলে তা ভুলে যেতে হবে। আপনি যদি এর কারণ জানেন তবে ভবিষ্যতে কিডনি সংকোচন বন্ধ করতে পারবেন। যদি আপনার বিপি উচ্চ হয় এবং ওষুধ খেতে পারেন না তবে কখনই মনে করবেন না যে আপনার কিডনি সংকুচিত হয়ে থাকবে।
আপনাকে প্রতিদিন ওষুধ খাওয়ার আগে রক্তচাপ পরীক্ষা করতে হবে, যাতে আপনি নিশ্চিত হতে পারেন যে আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে আছে। এবং আমরা কিডনি রোগীদের ক্ষেত্রে আমাদের বিপি নরমাল রাখতে পছন্দ করি, বিশেষত আমি। আপনি যদি মনে করেন যে 120/80 হল স্বাভাবিক রক্তচাপ, তবে সেটি একজন স্বাস্থ্যবান মানুষের রক্তচাপ। কিন্তু যেখানে কিডনি খারাপ হতে শুরু করে, সেখানে বিপি কম রাখার চেষ্টা করা হয়, যাতে কিডনি একটু বিশ্রাম নিতে পারে, আর কিডনি নিজেই কিছু পরিবর্তন আনতে পারে এবং ক্রিটিনিন ও ইউরি লেভেল কমাতে পারে। যদি ক্রিটিনিন এবং ইউরি না কমে যায় তবে আমাদের কোনো ক্ষতি নেই, কারণ এর সবচেয়ে বড় সুবিধা কি? কিডনি বিপির কারণে আর কোনো ক্ষতি না ওঠে। যদি আপনার ক্রিটিনিন লেভেল ছাড় হয়, তবে আপনি যদি আপনার বিপি নিয়ন্ত্রণ করে থাকেন, তবে ক্রিটিনিন ছাড় থেকে 5-এ যাবে না, কারণ বিপির কারণে কিডনি আর কোনো ক্ষতি হচ্ছে না। তাই আপনাকে বুঝতে হবে এবং আপনাকে দিনে 3 বার আপনার বিপি পরীক্ষা করতে হবে, যাতে আপনি নিশ্চিত হতে পারেন যে বিপি নিয়ন্ত্রণে আছে কিনা। এখন বিপি নিয়ন্ত্রণ করার জন্য বাজারে অনেক ওষুধ পাওয়া যায়। আপনি যে কোনো ওষুধ নিতে পারেন, কেমন করেই হোক আপনার রক্তচাপটি নিয়ন্ত্রণে আনতে হবে। যদি আপনি কন্ট্রোল মিস করেন, তবে কিডনিতে নিঃসরণ চলতে থাকবে এবং শেষ পর্যন্ত কিডনি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এখন আমরা সংক্রমণের কেসে যাই। সংক্রমণ আগে ছিল, এখন হওয়া উচিত নয়। যদি আপনার রিপোর্টে এখনও ইনফেকশন আসছে, আপনি বারবার জ্বর হচ্ছেন, ওষুধ নিতে হচ্ছে, তাহলে আপনি আপনার অ্যান্টিবায়োটিক কোর্স সম্পন্ন করতে হবে। প্রতি সপ্তাহে আপনার প্রস্রাব পরীক্ষা করতে হবে এবং নিশ্চিত হতে হবে যে কোনো সংক্রমণ নেই আপনার মূত্রে। কারণ একবার ইনফেকশন কিডনিতে পৌঁছে গেলে তা দূর করা খুব কঠিন হপর বারবার ঘটতে থাকে, বিশেষ করে যারা ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে। আপনার শর্করা লেভেল যদি বেশি হয় এবং ইনফেকশন বারবার হচ্ছে, তবে কখনো ডাক্তার বলতে পারেন যে নষ্ট হয়ে যাও কিডনি সরান। তাই সংক্রমণকে শেষ করার জন্য এটি একটি ভালো বিকল্প। তাই আপনাকে কখনই কোন সিদ্ধান্ত নিতে হতে পারে, জীবনে বড় কোন কর্তব্য নিতে হতে পারে, কিন্তু অন্য কিডনি বাঁচাতে হলে মাঝে মাঝে একটি কিডনি সরিয়ে নেও। তাই আপনি যে বিষয়গুলো বুঝতে পারছেন, যদি কোন সন্দেহ থাকে তবে আমাকে জিজ্ঞেস করুন, আমার টিমকে জিজ্ঞেস করুন, আপনিও আসতে পারেন। এর সাথে আমি আপনাদের সাথে বিদায় নিতে চাই। পরবর্তী ভিডিওতে দেখা হবে, ততক্ষণ নমস্কার।